Hello friends, I am Krishna from OpenToonz। আজকে আমরা কিছু টুলস বাকি আছে সেগুলো সম্বন্ধে দেখব এবং ইনবিটুইন টুল সম্বন্ধে জানব। তাহলে চলো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই। এবারে আগের দিন আমরা কলম সম্বন্ধে শিখে নিয়েছি। এখানে আমাদের কলম সিলেক্ট করতে হবে। আমরা আগের দিন এখানে লেভেল থেকে গিয়ে কলম সিলেক্ট করেছিলাম। আজ আমরা একটা নতুন জায়গা থেকে কলম সিলেক্ট করব। এখানে দেখে নাও, এখানে দুটো টুলস আছে। এই দুটোর মধ্যে একটাতে আছে নিউ রাস্টার লেভেল আর এটাতে আছে নিউ ভেক্টর লেভেল। এখানে ক্লিক করলেই আমাদের ভেক্টর লেভেল ডি লেখা চলে এলো। সিলেক্ট করে দিলাম, কলম 1-এ ভেক্টর লেভেল চলে এলো। আজকে আমরা এইখানে কতগুলো টুলস আছে এগুলো সম্বন্ধে দেখে নেব। এইখানে আছে ফ্লিপ টু ভার্টিক্যালি। ফ্লিপ টু ভার্টিক্যালি করলে কি হবে দেখে নাও। আমি এই একটা ডিজাইন করে নিলাম। এবার এটাকে যদি ফ্লিপ টু ভার্টিক্যালি করে দিই, দেখো জিনিসটা উল্টো হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের খুবই কাজে লাগবে। তারপর আছে ফ্লিপ টু হরিজন্টালি। এটা যদি করে দিই তাহলে ফ্লিপ টু হরিজন্টালি, এটা হরিজন্টাল ডিরেকশনে এটা চেঞ্জ হয়ে গেল। তারপর আছে জুম আউট টুল, এটাকে টিপলে আমাদের জুম আউট হবে। তারপর আছে জুম ইন টুল, এটাকে টিপলে আমাদের জুম ইন হবে। ঠিক আছে, এটা আমরা মাউসের স্ক্রল হুইল থেকেও জুম ইন জুম আউট করতে পারি। এটা হয়ে গেল। এখানে কতগুলো টুল ছিল সেগুলো সম্বন্ধে হয়ে গেল। এবারে চলো আমরা ইনবিটুইন টুল সম্বন্ধে দেখে নিই। সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এইবার আমরা ইনবিটুইন টুল সম্বন্ধে দেখব। ধরে নাও আমি এখানে একটা ডিজাইন করে দিলাম। এইবার আমাদের এইখানে কোনো কাজ নেই, এইখানে আছে, এই লেভেলে কাজ আছে। সিলেক্ট করলাম, এইখানে যেটা লাল মতন একটা হাফ রাউন্ড একটা সার্কেল এসছে, এটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ করলে উপরে লাল মতন বটম চলে আসবে, যেটা হচ্ছে অনিয়ন স্ক্রিন। এবার অনিয়ন স্ক্রিনটা দেখে আমি নিচে একটা ড্রয়িং করব। এইখানে এটা এসছে। এবার আমি একটু দূরে ঠিক এরকম জায়গায় আরেকটা ড্রয়িং বানালাম। হয়ে গেল। তাহলে 1 আর 2 নম্বর দুটো ফ্রেমে আমাদের হয়েছে। এইবার আমি কি করব, 1 নম্বর সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখানে আছে অ্যাড ফ্রেমস, ক্লিক করে দেবো। এখানে 1 নম্বর সিলেক্ট করা আছে, এখানে 1 আর 2 দুটো ফ্রেম আছে। আমাদের 1 নম্বর যেহেতু করা আছে সেহেতু আমরা এখানে 1 রাখবো না, এখানে 2 করে দেবো। আর 2 ফ্রেম, আমরা কতগুলো ফ্রেম এখানে করতে চাই, 10টা করে দিলাম, 10 অ্যাড করে দিলাম। এবার দেখো এখানে 10খানা ফ্রেম আমাদের অ্যাড হয়ে গেছে। 11 নম্বরে 2 নম্বরে যেটা ছিল সেটা 11 নম্বরে চলে এসছে, 1 নম্বরে যেটা ছিল সেটা 1 নম্বরে আছে। এইবার আমরা এর মাঝখানে আমাদের ছবিগুলো আর আমাদের ড্র করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি। এবার দেখে নাও এই মাঝখানে যে ফ্রেমগুলো আছে এগুলোতে কিন্তু কিছু ছবি নেই। এই ছবিগুলো আমাদের ড্র করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে আসবে, এটাই হচ্ছে ইনবিটুইন টুলসের খেলা। তাহলে এবার আমরা কি করব, এইটাকে সিলেক্ট করে নিয়ে আর শিফট দেবে নিচে সিলেক্ট করে নেব। তাহলে এটা সিলেক্ট করলাম, শিফট দাবালাম, নিচেরটাতে সিলেক্ট করে দিলাম। দেখে নাও সবগুলো সিলেক্ট হয়ে গেল। আর এইখানে দেখো অটোমেটিক একটা লেখা চলে এসছে ইনবিটুইন বলে।
এইটাতে আমি লেফট ক্লিক করে দেবো। এখন এটা লিনিয়ার আছে, লিনিয়ার থাকবে, ইন বিটুইন, ওকে। দেখে নাও সমস্ত ছবিগুলি কিন্তু আমার ফ্রেমে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে প্লে করে দেখে নেব। দেখো এটা অটোমেটিক একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবার আমরা এখানে 1 নম্বরে একটা ড্র করে নিলাম। এগারো নম্বরে আমি আর একটা ড্র করে নিলাম। এইবার আমি এখানে শিফট টিপে যেমন করেছিলাম সেরকম করব। সিলেক্ট করে নিলাম, ইন বিটুইন চলে এলো। এইখানে আবার কি করব, ইজ ইন বিটুইন। এরপর আবার এইখানে একটা ড্র করে নিলাম। এখানে টিপলাম, অ্যাড ফ্রেম, ফ্রেম কত আছে 12, 11, এখানে আমি 12 করে দিলাম। এখানে আমি 20 করে দিলাম, ওকে করে দিলাম। আমার 11-এর পর থেকে আমার 21 ফ্রেম পর্যন্ত চলে এলো। এবার আমি এটাকে আবার ইন বিটুইন করব। ইন বিটুইন চলে এলো। এবার এটাকে আমি ইজ আউট করে দিলাম, ইন বিটুইন। ঠিক আছে, এবার দেখো এদিকে ছবিটা নামছে আর এদিকে উঠছে, ইজ আউট। এবার আমি প্লে করে দেখে নেব। ঠিক আছে, মানে ঠিক অপোজিট ডিরেকশনে হয়ে গেল, এটা ইজ ইন ইজ আউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন বিটুইন টুলসের কাজটা। আজ তাহলে এ পর্যন্তই। আর শুধু ইন বিটুইন টুল সম্বন্ধে যা কিছু তোমাদের করা যাবে, যা প্র্যাকটিস করা যাবে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখা হবে পরের দিন নেক্সট ক্লাসে। পরের দিন এই যে বাকি টুলসগুলোর মধ্যে যে যে কটা টুলস বাকি রেখেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট টুলস। এগুলোর এক একটা দিনে এক একটা ক্লাস করতে হবে, তার জন্য আমি বাকি রেখেছি। একদিন আরও একসাথে 2-3টে টুলসের কাজ হবে না। এগুলো আমরা পরের দিন এক একটা টুলস নিয়ে এক একটা কাজ শিখব। এখানে আছে স্কেলিটন টুলস, অ্যানিমেশন টুলস, প্লাস্টিক টুলস, হুক টুলস, প্লাস্টিক টুলস, এসব টুল সম্বন্ধে আমরা এক একটা দিন এক একটা ক্লাস ছোট ছোট অ্যানিমেশন বানিয়ে এগুলোকে শিখতে হবে। তাহলে আমরা পরের দিন থেকে এগুলো বাকি যে টুলসগুলো আছে এগুলো সম্বন্ধে ক্লাস করব। দেখা হবে পরের দিন নেক্সট ক্লাসে। বাই বাই।